গোসাবায় পাঠানখালীতে জাল শংসাপত্রের জাল, ভুয়ো বার্থ সার্টিফিকেটের পর এবার ডেথ সার্টিফিকেট। ভুয়ো সার্টিফিকেট করে দেন পঞ্চায়েতের অস্থায়ী কর্মী। অভিযুক্ত পঞ্চায়েতের অস্থায়ী কর্মী গৌতম সর্দার। টাকার খেলা এখানেও, ভুয়ো বার্থ সার্টিফিকেটের পর এবার ডেথ সার্টিফিকেট। কিভাবে চলতো কাজ টাকার বিনিময় জানবো, প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, দেখো, ভুয়ো বার্থ সার্টিফিকেট বা ভুয়ো জন্ম শংসাপত্রের জন্য পাঠানখালীর নাম আগে ছিল সামনে, এবার ভুয়ো ডেথ সার্টিফিকেটের ক্ষেত্রে পাঠানখালীর নাম জড়ালো। গৌতম সর্দারের মাধ্যমে কলকাতার দম্পতি জর্জ ক্লেন্টন এরিকসন এবং তার স্ত্রী, তারা দুজনে একটি দোকানে দখল নেওয়ার জন্য দোকানটি যার নামে ভাড়া দেওয়া ছিল সেই ব্যক্তির নামে ভুয়ো ডেথ সার্টিফিকেট তারা বানিয়েছিলেন 2024 সালে। এই পাঠানখালী পঞ্চায়েত থেকে টেক্সটাইল সরণি থানাতে সেই মামলা হয়েছিল। সেই মামলায় ক্যারল এরিকসন এবং তার স্বামী দুজনকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশের তরফে। বলা হচ্ছে এই যে একটা বড় র্যাকেট চলছে এবং সেই র্যাকেটের কাছ থেকেই এই দম্পতি টাকার বিনিময়ে এই ডেথ সার্টিফিকেট তারা তৈরি করেছিলেন। শুধু তাই নয়, যে দোকান তারা ভাড়া নিয়ে চালাচ্ছিলেন সেই দোকানটি একটি চ্যারিটেবল ট্রাস্টের, তারা অন্য এক ব্যক্তিকে ভাড়া দিচ্ছে এবং সেই দোকান দখল করার ক্ষেত্রেই ওই যাদেরকে ভাড়া দেওয়া হয় নিত্যরঞ্জন ঘোষ বলে যে ব্যক্তি, তার ডেথ সার্টিফিকেট তারা বানিয়েছিলেন। এই পাঠানখালী পঞ্চায়েত থেকে এই তথ্য উঠে আসছে এবং এই নেপথ্যে কারা কারা রয়েছে আর কি ষড়যন্ত্র রয়েছে সমস্তটাই তদন্ত করে দেখার প্রয়োজন। এই কারণেই এই দম্পতিকে হেফাজতে নেওয়া প্রয়োজন। এই কারণে তারা আদালতে আবেদন জানায় হেফাজতে চেয়ে এবং 29 তারিখ পর্যন্ত এই দম্পতিকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। বেশ, ডেথ সার্টিফিকেটটা পোর্টালে অলরেডি আছে, এক্সিস্টিং পোর্টালে ছিল, ওইখান থেকে ভদ্রলোক আপলোড করেছিলেন। যেটা জমা দিয়েছে সেটাও কোর্টে এফিডেভিটের সহকারে জমা দেওয়া আছে। সুতরাং ওনার যদি কোনো রকম ফর্জারির কোনো রকম ইন্টেনশন থাকতো, ইট উড হ্যাভ বিন ফাইল ইন দ্য কোর্ট। ল্যান্ডলর্ড টেনেন্টের ঝামেলা ওই ডেথ সার্টিফিকেটটা নিয়ে এরা এখন চাইছে ওনাকে কোনোভাবে ফাঁসাতে। আমরা নেক্সট ডেতে নিশ্চয়ই কোর্টের কাছে এই জিনিসগুলো আবার তুলে ধরবো। মেন অ্যালিগেশন হচ্ছে এনারা কোর্টের কাছে, সিটি সিভিল কোর্টের কাছে একটি ডকুমেন্ট, ফোর্স ডকুমেন্টকে জেনুইন হিসেবে ইউজ করে এবং করে চিট করার চেষ্টা করে আমার ক্লায়েন্টকে। আমার ক্লায়েন্ট হচ্ছে কৌশল্যা রানী চ্যারিটেবল ট্রাস্ট। যে পার্টিকুলার একটি ডেথ সার্টিফিকেট নিয়ে ইস্যু, সেই ডেথ সার্টিফিকেটটা যে জেনুইন নয় সেটা ফোর্সড, এই অবজারভেশন অনারেবল হাইকোর্টের তরফ থেকেও এসছে। উত্তরাখণ্ডের এক স্কুলের কাছ থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ জিলেটিন স্টিক। উত্তরাখণ্ডের আলমোড়া জেলার দাবারা গ্রামের একটি সরকারি স্কুলের কাছে ঝোপ থেকে 161টি জিলেটিন স্টিক উদ্ধার করা হয়েছে, যার ওজন প্রায় 20 কিলোগ্রাম। ঘটনার পরে এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছেন গোয়েন্দারা। ফের প্রশ্নে বিজেপি শাসিত রাজ্যের নিরাপত্তা। पांडीला के पास में डबरा गांव पड़ता है। डबरा गांव में स्कूल के पास में झाड़ियों में नीचे की तरफ में झाड़ियों में लगभग 161 जिलेटिन की छड़ें प्राप्त हुई। सूचना पर पुलिस, जो लोकल थाना पुलिस है, वो मौके पे पहुंची। उनके द्वारा उच्च अधिकारियों को सूचना दी गई। साथ ही साथ में बीडीएस को वहां पर बुलाया गया है। बीडीएस ने पूरी चीजों को वहां पर इंक्वायरी की, चेक की है वहां पर, और साथ साथ में आसपास के एरिया को भी सर्च किया गया है। इसमें उचित धाराओं में फिर इसमें एफआईआर दर्ज कर लिया गया है। माननीय न्यायालय के आदेश में उसमें आगे कार्रवाई